আল্লাহ তাআলা কুদরত দেখায় বলেন, আমি আদম নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বানাইলাম কুন ফায়াকুন বইলা। আদম নবীর বাবা নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই। কোন বেঈমান যখন আমি আল্লাহর দিকে আঙ্গুল উঠায় বলার চেষ্টা করবে আল্লাহ শুধু স্বামী আর স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম দেয়, এছাড়া দিতে পারে না, যদি বলে ফেলে, মনে রাখেন, যদি কোনো বেঈমান আপনাকে আটকায় বলে যে স্বামী স্ত্রী মা বাবার মাধ্যমেই সন্তান দুনিয়াতে আসে, এর বাহিরে আল্লাহ দিতে পারে না, আপনারা বলবেন ঘর, হ্যাঁ, উচ্চ আওয়াজে বলবেন, বেঈমান শুনে রাখ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছে। এখানেই শেষ না রে বাবা। একজন পুরুষ থেকে আল্লাহ তাআলা একজন নারীকে দুনিয়াতে বানাইছেন, সেই নারীর নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া কিভাবে? একজন পুরুষের বাম পাজর থেকে আল্লাহ বাড়ায় দেখেছে, খবরদার বেঈমানের দল, আমি আল্লাহর কুদরতের দিকে হাত উঠাবি না, ছায়া দেখ, আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি একজন পুরুষের বাম পাজর থেকে, খবরদার। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু একজন নারীর গর্ভ থেকে আনছেন, পুরুষ লাগে না। মরিয়ম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল না। ইতিহাসের পাতায় আপনি দেখবেন মরিয়ম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ঈসা নবীকে আল্লাহ বানাইছে। এটা অনেক লম্বা ইতিহাস, শুধু আল্লাহর কুদরতটা বুঝাইতেছি। পাদের কুদরত দারি হর চাহি আকুনি, পাদের কুদরত দারি হর চাহি আকুনি, মুর্দারা বে জান বখশি জিন্দারা বে জাকুনি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম এত বড় কাদের কুদরতের মালিক। 100 পুরাতন মৃত দেহকে আমি আল্লাহ তাআলা জীবিত করতে পারি। আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তুমি সিংহায় ফু দিয়া দাও, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে একটা সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামতের শুরু থেকে নিয়ে দাঁড়ায় আছে, এখন পর্যন্ত আছে। ডাইনও তাকাবে না, বামেও তাকাবে না, পিছনেও তাকাবে না। এটা আল্লাহর হুকুম। যখন আল্লাহ তাআলা দুনিয়ার কিয়ামত ঘটা দিবে, আল্লাহ যখন বলবে ইসরাইল তুমি সিংহায় ফুয়ে দিয়ে দাও, দিয়া দিবে, সব কিয়ামত হয়ে যাবে, সব কিয়ামত হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম ফুৎকারে পৃথিবীর সমস্ত নিজাম, গাছপালা, তরু লতা, শিমল গাছের তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইলাম, এত সুন্দর অবয়ব আকার আকৃতি ধারণ কইরা, সুন্দর একটা প্রাণী আমি আল্লাহ পৃথিবীতে বানাইছি। এত সুন্দর মাখলুক আমি আল্লাহ পৃথিবীর জমিনের দ্বিতীয় আর একটা মাখলুক বানাই নাই। এত অবয়ব আকার আকৃতি ধারণ করে আল্লাহ বলে, মানুষ একটা বার নিজের দিকে তাকায়া দেখ, চোখের জায়গায় আমি আল্লাহ কুদরতি ভাবে চোখগুলো পিট করে দিলাম। আপনারাই বলেন রে বাবা, আল্লাহ যেভাবে আপনা আমার ওই জায়গাটার ভিতরে চোখগুলো পিট করে দিছে, পৃথিবীর কোন এমপি মন্ত্রী আর প্রধানমন্ত্রী পারবো কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আওয়াজটা মনোনির্বাচনের আগে রাখছেন, আজকের মাহফিলে কইতেন না মনে হয়।
নির্বাচন করবেন, তাই না? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের পবিত্র এই স্লোগান গুলো আমরা নির্বাচনের দিন দেখেন, আবার কস মাহফিলের দিন না দেয় গুনইব। আফসোস, আল্লাহ জবান দিছে। জবান কে দিছে? আরো জোরে। এত সুন্দর জবান আল্লাহ আপনি আমাকে দান করছে, আপনি আল্লাহর জন্য গাইবেন না, গাইবেন কার জন্য? বাপ বলেন। একটা প্রাণী শুধু আল্লাহ পৃথিবীর জমিনে বানাইছেন, যে প্রাণীটার ব্যাপারে আল্লাহ তাআলা 4টে কসম খাইছেন। আল্লাহ তাআলা বলেন তিন একটা দামি ফল আল্লাহর কাছে। আল্লাহ বলে বান্দা দামি একটা ফলের কসম খেয়ে বললাম, পৃথিবীর জমিনে যত প্রাণী আমি আল্লাহ বানাইলাম, সমস্ত প্রাণীর ভিতরে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন। ওয়াজাইতুন, আল্লাহ বলে জাইতুন আমি আল্লাহর কাছে একটা দামি ফল। আমি এই জাইতুন দামি ফলের কসম খায়া বললাম, মানুষ তোমরা অত্যন্ত দামি, অনেক সুন্দর। অতরে চিনি। আল্লাহ বলে তোর পাহাড়ের কসম খায় আমি বললাম, আল্লাহর পৃথিবীর জমিনের ভিতরে যতটা পাহাড় আল্লাহ বানাইছে, সমস্ত পাহাড়ের ভিতরে তোর পাহাড়টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি একটা পাহাড়। সুবহানাল্লাহ কইতেন না? বক্তা তো মাত্র শুরু, চলে একটু ফিরানে দেখেন, আবার বক্তাকে রাখে যায় না বাবা। আমরা মেহমান, আপনারা মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে কাছে রাখা, যত্নের সহকারে আপ্যায়ন করবেন। যতক্ষণ আলোচনা চলবে ওলামায়ে কেরাম, ততক্ষণ ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনাদের কাছে থাকবেন। থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনি এরকম হতে পারে আলেম সমাজের জবানের একটা দামি কথা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে না? তোর পাহাড়ের কসম খাইছেন, আল্লাহ বলে তোর পাহাড়ের কসম খায় বললাম, মানুষ তোমরা অত্যন্ত সুন্দর। ফাহাদাল বালাদিল আমিন, মক্কা মদিনার কসম খায় আল্লাহ বললেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত শহর বানাইছেন, সমস্ত শহরের ভিতরে আল্লাহ বলেন মক্কা মদিনা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি 2টা শহর। এই দামি শহরে কসম খায় বললাম, মানুষ পৃথিবীর জমিনের যত প্রাণী বানাইছি 18,000 মাখলুকাতের ভিতরে কম বেশি হতে পারে, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হইলাম, আমি আল্লাহ তোকে সম্বোধন করে পাঠাইলাম। মানুষ যখন দয়াল পাখি দেখে, দেখা বলে রে বাপ দয়াল পাখিটা কত সুন্দর, বলেনি? একজন পাখিরা কখন হয় না? চিড়িয়াখানা গিয়ে দেখবেন হরিণ দেখে মানুষ বলে হরিণটা কত সুন্দর। তাদের বাসায় থাকতে বলে দুনিয়ার মানুষ, আমরা যে এত সুন্দর আল্লাহর কোরআনে কোথাও বলে নাই। আমরা যে এত সুন্দর আল্লাহর কোরআনে কোথাও বলে নাই। মানুষ তোমরা যে এত সুন্দর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খায়া কইছেন, আমরা যে এত সুন্দর আল্লাহর কোরআনে কোথাও আল্লাহ বলে নাই। বলছে কোথাও বলে নাই, একমাত্র
একটা জাতির কথাই বলেছেন, ইনসান। আমার তিলাওয়াতকৃত আয়াতই বলছে, লাকাদ খালাকানাল ইনসান। আল্লাহ বলে আমি মানুষ বানাইছি আহসান, অনেক সুন্দর কইরা। ইনসান বলে আল্লাহ বলে শুধু মুসলমান জাতিকে আমি আল্লাহ বলি নাই, শুধু হিন্দু জাতিকে আমি আল্লাহ তাআলা বলি নাই, যত মানুষ পৃথিবীতে আছে আল্লাহ বলেন সমস্ত মানুষ আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। এই কুশি গ্রামবাসীর মানুষরে কেন বানাইছে এই কথাটাও কিন্তু আল্লাহ কোরআনে বলছেন। এই যে মাকে যিনি বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু মাকে বানাইছেন। মাইকওয়ালা এই মাইককে বানাইছে যাতে করে এই মাইকের একটা আওয়াজ হবে, ভালো একটা সাউন্ড যদি হয় মানুষটাকে ভাড়া করে নিবে। এই মুহূর্তে যদি মাইকের আওয়াজটা বন্ধ হয়ে যায়, মাইক অপারেটরকে আপনি গালি গালাজ করবেন, কি রে ভাই এত টাকা দিয়ে মাইক গুলো বাড়ালাম, মাইকটা কোনো বাজে না। টাকা দিবেন তো দূরের কথা, আমার মনে হয় না তাদের কপালে এক মুঠো ভাত জুটে কিনা। দূর দূর করে তারে দিবেন। আজকের মাহফিলটাই তো তুমি নষ্ট করে দিলা। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে তো সুন্দর করে দামি করে কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কোন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহর কুদরতে পায় সিজদা করবে রে বান্দা। এখন আমরা কয়জন নামাজ পড়ি? নামাজ পড়লেও আমরা সমাজের দেখান মুসল্লি রে বাবা, সাপ্তাহিক মুসল্লি আমরা, একদিন যায় আর 3 দিন যাই না। 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা পড়তে পারি না। আল্লাহ বলে বানাইছি কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন বানাইছে? যে আমি আল্লাহর ইবাদত করবি, কুদরতি পায় সিজদা করবি, এই জন্য বানাইছি। বুঝছেন? কে কে বুঝছেন আল্লাহ বানাইছে? কে সবাই বুঝছেন? হাত উঠায় দেখেন কে কে বুঝছেন যে আল্লাহ কেন বানাইছে? কার ইবাদত? কার ইবাদত? মাশাআল্লাহ, তাহলে বুঝতেছে। এখন আমরা মানুষের গোলামি করি। আল্লাহর গোলামি যদি করতাম তাহলে আমাদের দ্বারা সমাজে কোনো খারাপ কাজ হতো না। সত্যিকারে আল্লাহর হুকুম যদি আমরা মানতে পারতাম, আমি কখনো হারাম খাইতাম না রে বাবা। সত্যিকারে মুমিন যদি হতে পারতাম, আমি কখনো সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। হতে পারি নাই, যার কারণে আমরা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরে গেছি। নামাজ পড়ে ঠিক হারাম কাজ, এরকম মুসল্লি নাই আছে? বাবা রাগ করেন না, আমি তো যেটা সঠিক কথা কোরআন হাদিসে এইটুকু কথা বলবো। রাগ করলেও তো বাবা আমার তো করার কিছু নেই, কারণ আল্লাহ কোরআনে বলছে আপনি যদি গালি দেন কোরআনকে দিতে হবে, আমাকে দিবেন? হ্যাঁ, কোরআন আছে না? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে হালাল করছি আর আমি সুদকে হারাম করছি। ব্যবসাকে হালাল করছে আর সুদকে হারাম করছে। বুঝেন? এই হালাল ব্যবসাটাকে আমরা কিভাবে হারাম করতেছি? এক্সাম্পল, এই মোবাইল 1200 টাকা সে মার্কেট থেকে কিনে আনছে। বুঝেন?
সে আপনার কাছে চাইলো 2000 টাকা। কত? আপনি বলেন ভাই 1500 টাকা দিবেন না? তো বেচারা বলে ভাই 1500 টাকা দিয়ে কি নিয়ে আনছি? বুঝেন মানে কোন জায়গায় আমাদের সমস্যাটা বুঝেন। ভাই 1500 টাকা দিয়ে মোবাইলটা কিনি তো আনলাম, তা আমাকে কিনা দাম দামে দিলে লাভ করুন। আসলে এটার দাম কত ছিল? 1200 টাকা। বলছে কত? 1500। কত টাকা গোপন করছে? 300। এই যে 300 টাকা গোপন করছে তার কাছে, এই জায়গাটাতে আমরা হারাম করছি। কোন দুঃখের বা 300 টাকায় কি আপনার জীবন যাবে? 300 টাকায় কি আপনার দালান কোটা হবে? আর এই দালান কোটা হলে কি আপনি কবর নিয়ে যেতে পারবেন নাকি? হ্যাঁ, এই যে আমি হারাম ধোঁকা দিলাম। কেন দিলাম ধোঁকাটা? আপনি বলেন, এটা আমি যত দিয়ে কিনছি বাবা, আমি 1500 টাকা বিক্রি করলে এটা আমার হবে, আর নয় আমি বিক্রি করতে পারবো না। যদি আপনি বুঝে হয় নেন, না হয় ভাই নেওয়ার দরকার নেই, বাস পরিষ্কার কথা। আপনার যদি নিতে ইচ্ছুক হন নেন, না হবে আমি 1500 নিচে আমি বেচতে পারবো না। কত দিয়ে আনছে এটা বলার কি দরকার আপনার? মানে 1500 টাকা বলার উদ্দেশ্য হলো যে 1500 কি নাম, তা আপনার বিবেকে বাধা দিবে কি? তাহলে 1500 দেব কি করে? 1700 দিতে। এই যে এটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন নাযিল করেছে। আমি এদিকে যাব না, শুধু সামথিং আপনাদেরকে এই মেসেজটা দিতেছে আর কি। বা যারা ব্যবসা করে বিভিন্ন ভাবে যারা করতেছেন, আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে, মৃত্যু হবে আমাদের, কেউ বাঁচতে পারবেন না। আপনার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আজকের এই দুনিয়ার জমিনে আছে? যেরকম আছে কেউ নেই, আপনিও থাকবেন না। আজকে রাতের ভিতরেই হয়ে যেতে পারে মাইকে এলান, হতে পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবি আলম তোমারি নাম মসজিদের মাইকে, হবি আলম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবি আলম তোমারি নাম মসজিদের মাইকে, হবি আলম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা আছেন সবাই? কোন আছে? আছে? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরাই তুমি যে রঙিন ঘুরি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরাই তুমি যে রঙিন ঘুরি। সুতোই টান দিলে মালি, সুতোই টান দিলে মালিক পারিবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবি আলম
তোমারি নাম মসজিদের মাইকে, হবি আলম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার দাদা চেয়ারের মধ্যে বসা জীবনটা কাটাইছে রে বাবা। আজকে আমার দাদা দুনিয়াতে নাই, ঠিকই আমার দাদা যে চেয়ারটা ব্যবহার করতেন ওই চেয়ারটুকু থেকে এই ঘরের মধ্যে আছে। জুতাগুলো আছে, কাপড় চোপড় সব কিছু আছে রে বাবা। আমার দাদা নাই, দাদিও নাই। একদিন কিন্তু আপনার আমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবেন না। দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ছিলেন দাউদ নবী পয়গম্বর। মালাকুল মউত আজরাইল একদিন দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় একদিন প্রবেশ করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাউদ নবী পয়গম্বর বললেন, কে তুমি? তোমাকে তো আমি চিনি না। অপরিত অবস্থা আমার কামরার মধ্যে প্রবেশ করলে। দাউদ নবী পয়গম্বর যখন প্রশ্ন করলেন, মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বললেন, নবী রে, আমি এরকম একজন সত্তা পৃথিবীর কোন রাজা বাদশা করে ঢুকলেও আমার অনুমতি লাগে না। দাউদ নবী পয়গম্বরে বুঝতে বাকি নাই, তুমি কি মালাকুল মউত? বললেন, আমি মালাকুল মউত। কিসের জন্য আসছো? বললে, আপনাকে নিতে আসছি। এইদিকে খেয়াল করেন। দাউদ নবী পয়গম্বর বললেন, আমি তো এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, নবী, আপনার পূর্বে যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছে, আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, বলেন গো নবী, তারা কি দুনিয়াতে আছে? বলে নাই। কোথায়? তারা মৃত্যুবরণ করেছে। আপনার দাদা দুনিয়াতে আছে? বলে না, তারাও তো নাই, তারাও মৃত্যুবরণ করেছে। আপনার পাড়া প্রতিবেশী কোথায়? বলে, তারাও তো মৃত্যুবরণ করেছে। মালাকুল মউত ডাক দিয়ে বললেন, নবী, তারা যেরকম ভাবে হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে, আপনি কি তাদের কাছ থেকে কোনো উপদেশ গ্রহণ করেন নাই? যে কোনো মুহূর্তে আপনিও একদিন হঠাৎ করে চলে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, নবী, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহর ওয়াদা, আপনি এখানে বসে আছেন, আপনার মৃত্যুটা যদি ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ লেখা থাকে, মালাকুল মউত ওই জায়গার মধ্যে আপনাকে মৃত্যু ঘটা দিবে। কিছুদিন পূর্বে আপনারা মনে হয় দেখেছেন, আমাদের লাইনের একজন আলোচক বক্তা ছিলেন, আমার মতো এরকম ভাবে চেয়ারের মধ্যে বসা শ্রোতাদের উদ্দেশ্যে এরকম কোরআন হাদিস থেকে আলোচনা করতেছিলেন। মালাকুল মউত আল্লাহ পাঠায় দিছে, চেয়ারের মধ্যে বসে আসে হেলে দুলে পড়ে গেল, দুনিয়াতে পড়ে চলে গেছে। এই দুনিয়াটা বাবা আপনার জন্য একটা নিষ্ঠুর দুনিয়া। এরকম স্বপ্ন দেখাবে, দালান কোটা বাড়ি গাড়ি নারী সব কিছু আপনাকে স্বপ্ন দেখাবে। একটু বাবা চিন্তা করে দেখেন,
কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বা শুনছেন, ঢাকার দিকে একটু তাকায় দেন, 10 তলা 15 তলা বিল্ডিং এর ভিতরে যখন আগুন লাগছিল, দেখেন না? দেখছেন না? হ্যাঁ, কত মানুষ ভিতরে হাহাকার। মালিক, এই 4 দেওয়ালের ভিতর থেকে বাঁচার আর কোনো আমার উপায় নাই রে মালিক। যদি মার চেহারাটা দেখতে হয়, এখন পৃথিবীর কোনো মানুষ আমাকে বাঁচাতে পারবে না। পশ্চিম দিকে দৌড় দিল দেওয়াল, পূর্ব দিকেও যদি ধর দেয় ওই জায়গা তো দেওয়াল, পিছনের দিকে যাবে দেওয়াল, যেই দিকে ঘুরবেন চতুর্পার্শ্বে দেওয়াল আর দেওয়াল, যাবে কোথায়? ওরে ভাই, ওই 10 তলা থেকে মাটিতে পড়ার জন্য বাঁচার চেষ্টা করে, এরপরও দুনিয়ার আগুনে পড়তে চায় না, সে বাঁচতে চায়। 10 তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়া যায়, ওই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারে না। সবাই চেষ্টা করে বাঁচতে। আল্লাহ বলে না, আমি আল্লাহ যাকে নির্ধারিত সময়ে যেভাবে যেখানে আমি আল্লাহ মৌতের ঠিকানা রাখছি, তুমি যদি সপ্তম আসমানে যদি লুকায় যাও, সিঁড়ি লাগায়া লাগায়াও যদি সপ্তম আসমানে লুকাও, আল্লাহ বলেন মৃত্যু কিন্তু তোমাকে সেখানেই পাকড়াও করবি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। কেউ খবর রাখবে? জোরে কন। বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলেন আমার সাথে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতুর হয়ে পড়ে রবি, আদার খবরে আমার দেহ কেহ নাহি খবর জানবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতুর হয়ে পড়ে রবি, আদার খবরে আমার দেহ কেহ নাহি খবর জানবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটবো একাকী রাত দিন, বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক কিনা বলেন? একদিনে মন ভাবে হারাইবেন রে বাবা, যে কলিজার টুকরা সন্তানের জন্য মাথারা গাম পায়ে ফেলে 10 তলা একটা বিল্ডিং বানাইছেন, রাতের আধারে আপনি দুনিয়া ত্যাগ করে চলে গেছেন। কেমন নিষ্ঠুর সন্তান, যে সন্তানের জন্য সারাটা জীবন অকাতরে বিলীন করে 10 টাকা বিল্ডিং বানাইছে, রাতের আধারে আপনি মরে গেছেন। সন্তান আপনাকে ওই বিল্ডিং থেকে টেনে টেনে বের করে লেছে। একটা বার মাথার ভিতরে দোকান দে বাবা, এই বিল্ডিং কার জন্য আপনি নির্মাণ করে গেলেন? যে বিল্ডিংটা আপনি নির্মাণ করে গেলেন, চিন্তা করবেন ওই যে 10 তলা বিল্ডিংটা নির্মাণ করলেন, কত টাকা আপনি হালাল টাকা দিলেন। যদি হারাম টাকার বিনিময়ে আপনি ওই বিল্ডিংটা করে যান, কবরে শোয়া শোয়া ওই ঘরের মধ্যে যত মানুষ আকাম কুকাম করবে, নাচ গান দেখবে, টিভি দেখবে, আপনার সন্তান বাবার জন্য দেখতে পারছি না, কত আবদার করছিলাম, বাবা আমাকে একটা 14 ইঞ্চি 26 ইঞ্চি একটা টিভি দেন। খবরদার একদম চুপ থাকবে, আর একটা কথা বলবি না। বাবা যতদিন দুনিয়াতে ছিলেন সন্তান ততদিন আর টিভি কেনার সুযোগ হয় না। যে বাবা দুনিয়া থেকে ত্যাগ করছে, এবার সন্তান শাসন আর করবে কে? মার কথা শুনে না, ধমক দিয়া তারা সরে যাও। বাবা তাকে আনতে পারি নাই, এখন একটা 26 ইঞ্চি টিভি না ঘরের মধ্যে লটকাইছে। এটা টিভি না জাহান্নাম? কোন টিভি না জাহান্নাম? হ্যাঁ, যদি ভালো কিছু দেখেন, কোরআন তেলাওয়াত দেখেন, ওয়াজ নসিহত যদি শুধু শুনেন, দেশের খবর খবর শুনেন, তাহলে এটা জাহান্নাম হবে না জান্নাত হবে। এই যে একটা ছোট্ট মোবাইল, আমরা 2000 সালের আগে কিন্তু মোবাইল দেখি নাই। এই মোবাইলটি কিন্তু 2000 সালের পরে কিন্তু বের হয়েছে। একটাবার চিন্তা করেন, যতটা নাকি এই মোবাইল আমাদের উপকৃত হয়েছে, তার চাইতে 1000 গুণে বেশি আমাদের আরো খারাপ হয়েছে। ঠিক না? আমার কলিজার টুকরা সন্তান,
ঘর থেকে বের হয়ে গেছে কি তুই না মাত্র খাবার খেতে বসছিস, খুব ভালো লাগে না? ভালো কিভাবে লাগবে? মোবাইলটা খুললে দেখে তার বন্ধু স্কুল মারছে। কি মারছে? আসল বন্ধু, যাকে নিয়ে ওভারটাইম করে, আড্ডাখানায় চলে, হঠাৎ মিসকল মারছে। কিরে খাবার খাইতেছে, মিসকলটা দিছে তো খাবার থেকে চুপ করে বাড়িয়ে যেতেছে। মানে বুঝছে যে আমি মিসকল দিলে কুরসি অমুক ব্রিজের পাশে আমি থাকুন, মিসকল দিলে বুঝবে যে ওই জায়গাতে আমি আছি। কারণ বাবার সামনে তো কথা বলা যাবে না, মার সামনে বলা যাবে না, বড় ভাইয়ের সামনে, হ্যাঁ বোনের সামনে। মিসকল দিয়ে দেবো যে আগের তেরা নেটওয়ার্কে কথা থাকে যে 2টা মিসকল দিলে কোন জায়গায় থাকবো, 3টে দিলে কোন জায়গায় থাকবো, 1টা দিলে কোন জায়গায় থাকবো, এটা আগের থেকে কিন্তু এরা আলোচনা করে। রাস্তাঘাটে এত দুর্ঘটনা, ফোন ধরে বলে দোস্ত আসতেছে, রাস্তার মোড়ের মধ্যে থাকিস, বাস আটকালিস, দেখ কি আছে সব একটা কাট দিতে পারবে লোক। আল্লাহ রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে মুসলমান জাতি বিজাতিদের হাতে 2 কারণে অপদস্থ আর লাঞ্ছিত হবে, ঈমান হারা করবে। একটা হলো লোভ, আর একটা হলো ভয়। লোভ আর ভয়। দেখেন বাপরে, আমার প্রতি কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তে বলতেছি, কেউ আমার প্রতি রাগ করবেন না। ব্রাক, এনজিও, আশা, আরো যত মানে এরকম ধরনের লেনদেন আছে যেটা আপনার যে কি এই লোন ওটা কিস্তি, আবার এটা আমরা নৌকাও কই, কিস্তিও কই নৌকাও, তাই না? কিস্তি। কিরে দেখলাম একজন যুবক আয়সা, আমার বোন, আমার মা, আমার ভাবি, আমার স্ত্রী আয়সা ব্যাগ লুয়ে ডাকতেছে, ভাবি ঘরে আছে? হ ভাই আছে আছি। কে? আমি কিস্তির লোক আছি। হ ভাই আসেন আসেন। কোন জগতের ভাবি আর কোন জগতের ভাই? আমার স্ত্রীকে দেখার অধিকার আপনাদের আছে? জোরে কোন? আপনার স্ত্রীকে দেখার অধিকার আমার নয়, এটা আল্লাহর হুকুম। পর্দার বিধান কখন নাজিল হয়েছে? তখনকার আরবের সময়, আপনার আমার নবীর যুগে, তখনকার সময়ে পুরুষেরাও মসজিদে নামাজ পড়তেন, মহিলারাও নামাজ পড়তেন। তখন এটা পর্দার বিধান নাজিল হয়নি। তো যখন নামাজ পড়তেন, শেষ রাইতে যখন মহিলারা যাইতেন, হঠাৎ একজন কুচক্র পুরুষ একজন নারীর উপর আক্রমণ করছে। ইপটিজিন বোঝেন? হ্যাঁ, দর্শন যেটা বল, তো নারীর উপর আক্রমণ করছে, লুকায় রয়েছে কখন নারী দিক দিয়ে যাবে আর তার উপর আক্রমণ করবে। তো হঠাৎ যখন নামাজে ভোরবেলায়, এখন কুয়াশার ভিতরে সকালে নামাজে গেলে মনে হয় রাত অনেক অর্ধেকই রয়েছে, এরকম বোঝা যায় না? রাত অনেক রয়েছে বোঝা যায়। তো এই মহিলার উপর যখন আক্রমণের শিকার, তে রাসূলুল্লাহ দরবারে গেছে, এ রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা অভিযোগ। কি? যে আমি যখন সকালবেলা নামাজ পড়তে মসজিদে আসি, একজন যুবক আমার উপর আক্রমণ করতে শুরু করছে। যেটা কেউ দেখে না সেটা দেখে কে বলেন? আর জোরে কোন? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? মহিলা নবীর মধ্যে যখন কথা হইতেছে, আল্লাহ তাআলা সব দেখে সব জানে। আল্লাহ ওই মুহূর্তে আয়াত নাজিল করে দিলেন, নবী আজকে থেকে আপনি মহিলাদেরকে জানিয়ে দেন
মসজিদে শুধু পুরুষেরা নামাজ আদায় করবে, আর মহিলারা শুধু তাদের ঘরের ভিতরে তারা নামাজ আদায় করবি। তখন থেকে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করে দিলেন। এই যে ব্রাকার ইনজুর বেড়াইছে আমার স্ত্রীকে ভাবি ডাকলো, এটা কোন জগতের ভাবি? এই বেহার দর কি নিমক হারাম আমরা, এত নিয়ামত দিল আল্লাহ। আল্লাহ কইছে তুমি আমাকে ডাকার মতো ডাকো। ওমাই ইত্তাকিল্লাহা ইয়াখরুজু ওমান ইয়াখরুজু মাখরাজা, আমাকে ডাকো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতো করতে পারো, আমি আল্লাহ এরকম জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা তুমি কল্পনাও করতে পারো। রিজিকের মালিককে জোরে কর আল্লাহ। তে বাপ মাঝখানে একটু এই কথাটাই বললাম, লোভ। লোভ জিনিসটা আমাদের ভিতরে অনেক বেশি। আর ভয়, কিসের ভয়? মরবেন না, দিনের জন্য মরেন, কোরআনের জন্য মরেন, ইসলামের জন্য মরেন, মৃত্যু হবে তো দেরি হবে, আল্লাহর আদালতে জান্নাতে যেতে দেরি হবে না। লোভ করেন না, বায়ের সম্পদের লোভ, বনের লোভ, স্ত্রীর হক নষ্ট করেন কেন? বনের হক কেন নষ্ট করি ভাই? বাপ মারা গেলেই কত অত্যাচার সহ্য করে একজন বোন, আসে বাড়িতে ভাইয়ের কাছ থেকে অধিকার নিতে, ভাই আমার অধিকারটা দেয়া দেন। হ্যাঁ কে তোর অধিকার? তো জামাই বউ বাচ্চা সব নিয়ে তুই আমার বাড়িতে খাস, তা কর, সব কিছু করস, অধিকারটা গিয়ে তো হয় না? আসে না মুরব্বী? আছে। আল্লাহর দোহাই দিচ্ছি, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল লিবা। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এখন বুঝেন, আল্লাহ বলে বান্দা আমি 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করলাম, নামাজ পড়ো তো পড়ো নাই, রোজা রাখো তো রাখো নাই, আমি আল্লাহর হুকুম বিধান মানো তো মানো নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারি, আমি মাফ নাও করতে পারি, এটা আমি আল্লাহর বিষয়। কিন্তু খবরদার, একজন মুমিন মুসলমানের আরেকজনের হক নষ্ট করবে না। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত হকদার আপনা আমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। হকদার কিয়ামতের ময়দানে গিয়ে দাঁড়াবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, আমার উপর জুলুম করছি, তা আপনি তো পাহাড় পরিমাণ নেক দিয়ে দাঁড়াইবেন। অভিযুক্তকারী দাঁড়াইব। কি অভিযুক্ত? মান যে তার পাশে আমার জমি ছিল, আমি দুর্বল ছিলাম, আমার লাডির জোর ছিল না, আমার টাকাও ছিল না, সে আমার জমি দখল করে দেখাইছে। আছে কি সমাজে জমি দখল করেন না? আছে। আমি তো যা দেখি 16 আনার মধ্যে 15.5 আনায় যত ঝগড়া সব জমি চক্রান্ত। কি চক্রান্ত? জমি নিয়ে খালি হয়। এই যে লোভ একটা জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। একটা ছোট্ট ঘটনা বলেই আমি আলোচনার শেষের দিকে যাই। ঈসা নবী পয়গম্বরের কথা শুনছেন? হ্যাঁ, আল্লাহ কিন্তু একটা কুদরত দেখাইছে। ঈসা নবীর বাবার নাম কি জানেন? কথা না। এই পর্যন্ত যত আলোচক পৃথিবীর জমিনে আসছে, সমস্ত নবী রাসূল থেকে নিয়ে যত আলোচক আসছে, একজনের জবান থেকেও ঈসা নবী পয়গম্বরের বাবার নাম কেউ বলছে? আদম নবীর বাবার নাম
আল্লাহ বলে, বান্দা, পৃথিবীর কোনো বেঈমান কোনো সময় আমি আল্লাহর বিধানের উপর আঙ্গুল উঠাইতে পারে? ওরে মুসলমান, তোমরা জানিয়ে নাও, আল্লাহ তাআলা কুদরত দেখায় বলেন, আমি আদম নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বানাইলাম কুন ফায়াকুন বইলা। আদম নবীর বাবা নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই। কোন বেঈমান যখন আমি আল্লাহর দিকে আঙ্গুল উঠায় বলার চেষ্টা করবে, আল্লাহ শুধু স্বামী আর স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম দেয়, এছাড়া দিতে পারে না, যদি বলে ফেলে, মনে রাখেন, যদি কোনো বেঈমান আপনাকে আটকায় বলে যে স্বামী স্ত্রী মা বাবার মাধ্যমেই সন্তান দুনিয়াতে আসে, এর বাহিরে আল্লাহ দিতে পারে না, আপনারা বলবেন ঘর, হ্যাঁ, উচ্চ আওয়াজে বলবেন, বেঈমান শুনে রাখ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছে। এখানেই শেষ না রে বাবা। একজন পুরুষ থেকে আল্লাহ তাআলা একজন নারীকে দুনিয়াতে বানাইছেন, সেই নারীর নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া কিভাবে? একজন পুরুষের বাম পাজর থেকে আল্লাহ বাড়ায় দেখেছে, খবরদার বেঈমানের দল, আমি আল্লাহর কুদরতের দিকে হাত উঠাবি না। ছায়া দেখ, আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি একজন পুরুষের বাম পাজর থেকে, খবরদার। মুখস্থ করতে পারবেন? এটা পারবেন? গেল এই ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু একজন নারীর গর্ভ থেকে আনছেন, পুরুষ লাগে না। মরিয়ম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল না। ইতিহাসের পাতায় আপনি দেখবেন মরিয়ম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ঈসা নবীকে আল্লাহ বানাইছে। এটা অনেক লম্বা ইতিহাস, শুধু আল্লাহর কুদরতটা বুঝাইতেছি। পাদের কুদরত দারি हर चखाही आकुनी पादर कुदरत दारी हर चखाही आकुनी मुर्दारा बे जान बख्शी जिंदारा बे जाकुनी। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম এত বড় কাদের কুদরতের মালিক, 100 পুরাতন মৃত দেহকে আমি আল্লাহ তাআলা জীবিত করতে পারি। আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তুমি সিংহায় ফু দিয়া দাও, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে একটা সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামতের শুরু থেকে নিয়ে দাঁড়ায় আছে, এখন পর্যন্ত আছে। ডাইনেও তাকাবে না, বামেও তাকাবে না, পিছনেও তাকাবে না। এটা আল্লাহর হুকুম। যখন আল্লাহ তাআলা দুনিয়ার কিয়ামত ঘটা দিবে, আল্লাহ যখন বলবে ইসরাইল তুমি সিংহায় ফুয়ে দিয়ে দাও, দিয়া দিবে, সব কিয়ামত হয়ে যাবে, সব কিয়ামত হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম ফুৎকারে পৃথিবীর সমস্ত নিজাম, গাছপালা, তরু লতা শিমল গাছের তুলার মতো উঠতে থাকবে। শিমল গাছের তুলা দেখছেন? দেখছেন? বাতাস আইলে মানে উঠতে থাকে, অস্তিত্বহীন হয়ে যায়। এই পৃথিবীটাও একদিন অস্তিত্বহীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন একদিন এই পৃথিবীটা ফানা মানে ধ্বংস হয়ে যাবে। তার মানে সবাই বাঁচবেন। হ্যাঁ, পৃথিবীর ধ্বংস গেলে সবাই তো বাঁচবেন, তাই না? মাশাআল্লাহ। তাহলে আমার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন যে মৃত্যু হবে, চলে যেতে হবে, অন্যের হক নষ্ট করবেন না। হুজুর যদি 5 মিনিট সময় দিতেন তাহলে ঈসা নবীর বিষয়ে একটু বলতাম। তা আসলে লোভ জিনিসটা কি, অত সময় নেই না হুজুর? ঈসা নবী পয়গম্বর সফর করতে বের হয়েছে। গ্রাম্য একজন ব্যক্তি ঈসা নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর আমারও খুব মন চাইছিল আপনার কাছে সফর করতে। ও ঠিক আছে চলো।
ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাকে সঙ্গে নিয়ে চললেন। চলতে চলতে নদীর কিনারে চলে গেছে। পেটের মধ্যে বড় খিদা। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নাস্তা খাবে, সবে মাত্র 3টা রুটি ছিল। কয়টা? 3টা রুটি ছিলেন। একটা নবী ঈসা নবী পয়গম্বর খাইলেন, আর একটা রুটি সফর সঙ্গীকে দিলেন। তাকে কয়টা? জোরে কোন। ওই রুটি কেন তো যখন ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নদীতে পানি পান করতে গেছেন, পানি পান করে আয়েশা দেখে অবশিষ্ট রুটি নাই। লোক একজনই সফর সঙ্গী, রুটি নাই। ঈসা নবী পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আমার সফর সঙ্গী, ওই রুটি কে নিয়েছে? বলে, আমি জানি না। অস্বীকার, আমি জানি না। ঠিক আছে, চলো। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হইলেন। একটা মাঠের মধ্যে গিয়া দেখেন একটা হরিণীর সাথে 2টা বাচ্চাও ঘুরতেছে। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একটা হরিণী বাচ্চাকে ডাক দিলেন, এই দিকে আসো। নবীর ডাক দিতে দেরি হয়েছে, বাচ্চা আসতে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ। হরিণের বাচ্চাটা যখন চলে আসছি, ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বললেন, জবাই হয়ে যাও। সাথে সাথে জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ কইন না? গুনাহ হয়ে যাও, গুনাহ হয়ে গেছে। নিজে খাইলেন, সফর সঙ্গীকেও খাওয়াইলেন। এবং ঈসা নবী বললেন, দেখো যে আল্লাহ তাআলা তোমাকে কুদরতের কারিশমা দেখাইছে, ওই আল্লাহর কসমকে বলছি, তুমি বলো আমার অবশিষ্ট রুটি কে খাইছি? এবার অস্বীকার করে। ঈসা নবী পয়গম্বর বলে, ঠিক আছে, চলো সামনে যাই। একটা বালুকাময় স্তূপের মধ্যে গেলেন। ঈসা নবী পয়গম্বর মাটি হাতে নিয়ে বললেন, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাও। আল্লাহ তাআলা সমস্ত নবীকে মুস্তাজাবুদ দাওয়াত একটা পাওয়ার দিয়েছিলেন, যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ। মাটি হাতে নিয়ে ঈসা নবী পয়গম্বর বললেন, তুমি স্বর্ণ হয়ে যাও। স্বর্ণ হয়ে গেছে। এই স্বর্ণটাকে ঈসা নবী পয়গম্বর 3টা টুকরা করলেন। কয়টা বলেন? আরো জোরে কোন না, আওয়াজ দিয়েছেন, আরো জোরে কোন। মানুষ হলেন 2 জন, স্বর্ণের টুকরা করলেন 3টা। সফর সঙ্গী এখন খালি আফসোস করি, ব্যাপারটাকে আমরা 2 জন, কিন্তু টুকরা করলে 3টা। খালি প্রশ্ন করবে মানে খালি মুখে আয়ত্ত করতেছে না, সাহস করতে পারতেছেন। ঈসা নবী পয়গম্বর একটা নিলেন, আরেকটা সফর সঙ্গীকে দিলেন, দ্বিতীয় আরেকটা অবশিষ্ট রইলেন। আর চুপ থাকতে পারে নাই, লোকটাও সামলাতে পারে নাই। নবী মনে যদি কিছু না নেন, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি। কি প্রশ্ন বলো? আমরা 2 জন, আপনি ভাগ করলেন 3টা, ওই অবশিষ্ট স্বর্ণের ভাগটাকে নিবি? ঈসা নবী পয়গম্বর বললেন, আমার রুটিতে জাকাইছে, ওই স্বর্ণের ভাগটা সে পাইব। বলতে দেরি হয়েছে, লোকটা সামলাইতে পারে নাই। বললেন, হুজুর এই রুটিতে আমি খাইছিলাম। এতক্ষণ তো লোভ ছিল না, এখন স্বর্ণের লোভ পাইছে দুনিয়া। ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজের বন্টনটাও দিলেন, অবশিষ্ট ভাগটাও দিলেন, তারটাও দিয়ে তার থেকে সরে গেলেন। যাও, তোমার যাওয়া তুমি যাও, আমার যাওয়া আমি যাই। চলে গেছেন। খুব আনন্দ, দুনিয়ার খুব অনেক কিছু পায়ালেছে, স্বর্ণ আনন্দ ভোগ করতেছে, বাড়ির দিকে রওনা করবে। এই মুহূর্তে 2 জন আরো ভালো মানুষ আয়া রয়েছে। ভালো মানুষ চিনেননি? রাস্তাঘাটে অস্ত্র দেখি আছে না শেষ, চিনেন ভালো মানুষ?
আছে না? এত আনন্দ লাগতেছে, কারণটা কি বল? ভাই আমাকে মারিস না, আমার কাছে এমন একটা সম্পদ আছে রে, তোরা দুইজন আর আমি একজন, তিনজন, আমার কাছে সম্পদও আছে তিনটা। কি? তাড়াতাড়ি বের কর। দেখে স্বর্ণের টুকরা। এই টুকরাগুলো তিনজনে বন্টন করে নিবে। খুব আনন্দ করতেছে, পেটের মধ্যেও বড় খিদা লাগছে। তিনজনে বৈশা পরামর্শ করতেছে, একজনকে বাজারও পাঠাইবি, নাস্তা পানি আনবে, খাবি, বন্টন করে নিবে। একজন বাজারে চলে গেছে, অবশিষ্ট দুইজন সৈন্যের কাছে রয়ে গেছে। বুঝেন যে নাকি বাজারে চলে গেছে, মনে মনে প্ল্যান করতেছে, আমি যদি এখন প্ল্যান করি, চিন্তা ভাবনা করি, এই খাবারটার সাথে বিষ মিশ্রিত করিয়া খাওয়ায় সবাইকে মেরে আমি একাই স্বর্ণের মালিক হতে পারি। যে বাজারে গেছে এই প্ল্যানটুকু করতেছে যে খাবারের সাথে বিষ মিশ্রিত কইরা তারা খাবে আর আমি স্বর্ণের টুকরা একলাই নিয়ে নিব। এই দুইজন এখান থেকে প্ল্যান করতেছে, দেখ তারে এই বাঘ দেওয়ার দরকার নাই। কেমনে? সে আসতে দেরি হবে, একটা লাঠি নিয়ে তাকে বাইরে মারতে দেরি করুন না। তুই খালি ভাই কি হয়েছে, কি হয়েছে, আমি খালি বাইরে। দুইজনের দিক দিয়ে প্ল্যান করে এই স্বর্ণের টুকরা মালিক তাকে বানাবে না, আর ওই বেচারা একটা চিন্তা করে এই স্বর্ণের টুকরা মালিক সে একা হবে, দুজনকে দিবে না। দুজনে প্ল্যান খুব করা, খাবারের সাথে বিষ মিশ্রিত করলেন। এরা দুইজনের দিক দিয়ে প্রস্তুত হয়ে আছে, আসবে তো মারবে, যেই কথা সেই কাজ। খাবার নিয়ে আসতে দেরি, তাকে মারতে আর দেরি করে না। একটা বাঘ দুজনে বাড়ছে না, দেখেন লোভ।